মা মা তুমি এখনো ঘুমাওনি? কোথায় ছিলি? খেলছিলাম ফুটবল। বিকেলে এই তো খেলে এলাম না রে। সাহেব। জি খালাম্মা। আমি জানি তুমি মিথ্যে বলবে না। আরে ও আর কি বলবে, ও তো আমার সাথে ছিল। আমি যা বলছি ও তো তাই বলবে। বল না। আরে হ্যাঁ কি বল। বেশ তো, এ কথা বলগে যে তোর বাবার কাছে। বাবা বাবা এখনো ঘুমায়নি। যার ছেলে এমন বাদর, তার কি এত সহজে ঘুম আসে? মা মা প্লিজ আজকের মতো একটু ম্যানেজ করে দাও মা। এই মা আর কোনোদিন এরকম করবো না। কাঁদো কাঁদো মা। চল পালাই। আরে আস্তে আস্তে, গলা আটকে মরবি তো। গলা শুকিয়ে মরে যাচ্ছিলাম। কি যে অবস্থা। বুঝতে পেরেছি, হর হর করে টেপরা অন করে দিতে যে মেয়ে দেখতে গিয়ে তারা খেয়ে জান বাঁচিয়ে ঘরে ফিরেছি। আর আমার শ্রদ্ধেয় আব্বাজান দু হাতে দুটো গর্দান পাকড়াও করে এক ধাক্কায় জাহান্নামের চৌরাস্তার মোড়ে পাঠিয়ে দিল। ব্যাস, তারপর তারপর তুমি তো ঘরের ছেলে, আবার ঘরে ফিরে আসছে। কিন্তু আমি, আমাকে হয় রাস্তায় রাস্তায় ঘুরতে হতো, না হয় ব্যাক টু দ্য ভিলেজ। গরিব মায়ের চোখের পানি মোছার ডিউটি। ব্যাস। না না দোস্ত, তুই সাথে থাকলে নরককেও স্বর্গ বানিয়ে সেখানে থেকে যাব। আর দুজনে দুটো লাইফ পার্টনার জোগাড় করে ফেলবো। মাফ করে দে দোস্ত, তোর এই খামখেলের মধ্যে আমি। নবাব সাহেবরা বুঝি এতক্ষণে ফিরলেন? না না, আমার ভালো লাগছিল না, তাই পাইচারি করছি। লুকো লুকো, তোমার ছেলে যেমন একটা বাঁদর, তেমনি তার বন্ধু। যখন মাথায় চড়ে নাচবে তখন বুঝবে। কি যে বলো, পড়াশোনা শেষ, এখন তো একটু হইচই করে বেড়াবি। বিয়ে দিয়ে দাও। একদম ঠিক। বিয়ে? আর কাজ পেলাম? এখন বেকার হয়ে নিজেই কাঁধে চেপে বসে আছে, এরপর বিয়ে করে বউ নিয়ে এসে আরেক কাঁধে চাপবে। ওসবের মধ্যে আমি নেই। আগে রেজাল্ট বেরো, পাস করুক, একটা চাকরি বাকরি করুক, তারপর দেখা যাবে। এখন ঘুমাও। আরে বাবা ঘুমাও, সকালে তার দেরি নেই। খবরদার।